হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে খুব ঠান্ডা ঠান্ডা দিন, তাই আমার ছেলের হঠাৎ করে ইচ্ছা করেছে বিরিয়ানি খেতে। এখন চিকেন আনতে কে যাবে? অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে, তাই ভাবলাম বাড়িতে ডিম আছে, ডিম দিয়ে এগ বিরিয়ানি বানিয়ে ফেলি। দেখো, প্রথমে আমি ভাতটা করে নিয়েছি, তারপরে আমি ডিমটা ভেজে ডিমটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। মোটামুটি ডিমটা কষানো হয়ে এসেছে। একটু মানে করবো না, ঝোল দেবো না, কিন্তু একটুখানি কষা কষা টাইপের করে নেব। দেখো, ডিমের কষাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে এর ভিতরে যে যে মশলাগুলো দেয় সেটাকে দিয়ে আমি নামিয়ে নেব। মানে মশলা বলতে আর কি, জাস্ট একটু মিট মশলাই দিয়েছি, আর কিছু না। তো এটাকে আমি হয়ে গেছে প্রায়, এটাকে আমি নামিয়ে নেব। এরপর আমি স্টাফিংটাকে রেডি করব। দেখো, প্রথমে আমি ঘি দিয়ে দিলাম, তারপর আমি ভাত দিলাম, তারপর আমি বাড়িতেই যেটা হোমমেড বিরিয়ানি মশলা যেটা আমি বানিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম, তারপর আমি আলু দিলাম, ডিম দিলাম, তারপরে আমি লেয়ার তৈরি করছি। এবার ভাতের লেয়ারটা দেবে একটু হালকা, আমি চিনি দিই বিরিয়ানিতে, যেহেতু আমার ছেলে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে, তো হালকা দিই। তো তারপরে আবার আমি সেম প্রসেসেই আবার দিয়ে দিলাম, আবার ওই মশলাটা দিলাম, গোলাপ জল কেওড়া জল সবটা দিলাম, ঘি দিলাম, আবার আলু দিলাম, ডিম দিলাম, দিয়ে আবার একটা লেয়ার করবো আর কি, দিয়ে ভাতের লেয়ারটা সুন্দরভাবে দিয়ে দিলাম। তারপরে বাকি মশলা যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, সামান্য একটু ঘিও দিয়ে দিলাম ওপর থেকে। দিয়ে দেখো, আমি এখন এটাকে 10-15 মিনিট মতন আমি এটাকে স্টিমে রেখেছি, কেননা 15 মিনিট একটু আমি ভাপে করি, আমি জল দিয়ে ওটার উপরে বসিয়ে আমি ভাপে করি। তো দেখো, আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। ইয়ামি ইয়ামি বিরিয়ানি, দেখতে তো খুব ভালো হয়েছে। যাই হোক, আমি খেয়েছি, খেতেও ভালো হয়েছে, আমার ছেলেও খুব ভালো বলেছে এটাকে খেয়ে। তোমাদের যদি এটাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, কমেন্ট করো। ভালো থেকো সবাই। টাটা, লাভ ইউ অল।